সাথী। হ্যাঁ ম্যাডাম কোন? শোন, কালকে থেকে তোরা কাজে আসতে হবে না। ম্যাডাম কালকে থেকে কামে আইতে হইব না মানে? ম্যাডাম আমি কি কোনো ভুল করছি? আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার সেটা কোন, আমি শুধরাই নিব। শোন, তোকে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। আমি যেহেতু বলেছি আগামীকালকে থেকে তোরা কাজে আসতে হবে না মানে হবে না। এত প্রশ্ন কেন করতেছিস? হ্যাঁ, আমার মুখে মুখে তর্কও করতেছিস। ম্যাডাম আপনার আল্লাহর দোহাই লাগে, আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি আমার কোন, আমি ভুলটা শুধরাই নিতেছি, কিন্তু আমার কাম থেকে বাইর করেন না। আপনি তো জানেন আমি আপনার বাড়িতে ছাড়া অন্য কোনো বাড়িতে কাম করি না। যদি আপনি আমার কাম থেকে ছুটাই দেন তাহলে আমি কিভাবে সংসারটা চালাবো? আমার দেখার মতো তো কেউ নাই, আর তাছাড়া 2 দিন পরে আমার বাচ্চা হবে। যদি আপনি আমার কাম থেকে ছুটাই দেন আমি এই বাচ্চার খরচ কিভাবে সামলাবো? বাচ্চা হনের তো একটা খরচ আছে, ওইটা আমি কেমনে জোগাড় করব? শোন সাথী, এত কথা না আমি বলতে চাইতেছি না। আর এই যে তুই নাকে কান্না করতেছিস, কি ভাবছিস? হ্যাঁ, আমার সামনে এরকম ন্যাকামি করবি, কান্নাকাটি করবি, আর আমি বলবো ঠিক আছে তুই কাজ কর, কোনো সমস্যা নাই। আমি যেটা বলছি মানে বলছি, তুই আগামীকালকে থেকে কাজ করতে আসবি না মানে আসবি না, তোকে আর আমার প্রয়োজন নাই। ম্যাডাম আমি আপনার দুটো পায়ের পরে আপনি কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে তুই তুই প্রেগনেন্ট, তোর পেটে বাচ্চা, আর তুই এই অবস্থায় নিচু হাস তাহলে তোর বাচ্চা ক্ষতি হয়ে যাবে না? কি করবো ম্যাডাম, আপনি যদি আমার ওখানেই বাড়িতে বের করে দেন তাহলে এই বাচ্চাটা যে জন্মাইবো এর যে খরচ আছে ওই খরচটাও তো আমি মিটাইতে পারবো না। আমার বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে আইবো কিনা এটাও তো সন্দেহ। আপনি আমার কোন আমার অপরাধ কি? আমার ছুড়াই না ম্যাডাম। আরে থাম থাম, কান্নাকাটি করিস না। তুই কি ভাবছিস হ্যাঁ যে আমি তোকে কাজ থেকে চলে যেতে বলবো মানে তোকে আর আমি কখনো এখানে ডাকবো না? আসলে সাথী, ভুলটা না আমারই, জানিস? তুই আমার এই বাড়িতে কতদিন যাবত কাজ করছিস, কিন্তু আমি কোনোদিন তোকে দেখেই নাই। মানে তুই যে প্রেগনেন্ট, তোর পেটে যে বাচ্চা আছে, তুই এই অবস্থায় যে আমার বাসায় কাজ করতেছিস, আমার তো উচিত ছিল তাই না তোর দেখাশোনা করা? তোর কি হচ্ছে না হচ্ছে, তোর কোন বিপদ আপদ, এগুলো তো আমারই দেখার কথা, যেহেতু তুই আমার বাড়িতে কাজ করিস। মানে আমি বুঝলাম না কি কইতেছেন ম্যাডাম। অবশ্য আজকে সকালে যখন তুই এই ভাইটার সাথে কথা বলতেছিলি আমি তোদের কথা শুনে ফেলছিলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে কিছু কইবেন? তুমি দোতলায় কাম করো তাই না? হ্যাঁ, কোন কি কইবেন? আসলে হয়েছে কি, আমার বাসার যে কাজের লোকটা না, ওনা গ্রামের বাড়িতে গেছে, ওনাকে আর আইবো না। কারণ তুমি তো বুঝতে পারতেছো আমার একটা কাজের লোক লাগবো। তুমি আমার বাড়িতে কাজ করবা? না না স্যার, আমি আর অন্য কারো বাড়িতে কাম করব না। ও মা, কাম করবো না কেন? আরে তুমি যদি 2-3টা বাড়িতে এক লগে কাম করো তাহলে মাস শেষে তোমারই লাভ হবে তাই না? আর তাছাড়া আমি শুনি তুমি নাকি ভালো কাজ করো। স্যার আমার অবস্থা তো দেখতেছেনই, আমি 8 মাসের গর্ভবতী। এই অবস্থায় অন্য একটা বাড়িতে কেমনে কাম করুম কন? নিহাতি ম্যাডাম ভালো মানুষ তাই ওনার বাড়িতে কাম করি, না হইলে আমার কাম করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। ও বুঝছি, তাহলে তো আর বলে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থেকো। সাথী, বিশ্বাস কর, মানে আমি যখন তোর কথাগুলো শুনছিলাম আমি অবাক হয়ে গেছিলাম যে এই মানুষটা এই অবস্থায় শুধুমাত্র আমার জন্য এই বাড়িতে পড়ে আছে, যাতে করে আমার অসুবিধা না হয়, আমার কাজকর্মগুলো ঠিকঠাক ভাবে হয়ে যায়, এর জন্য এত কষ্ট করেও ও এই বাড়িতে কাজ করতেছে। আর আমি কিনা দেখ, আমি আজ পর্যন্ত তোকে একটাবার এসে জিজ্ঞেস করি না সাথী তুই ভালো আছিস বা তোর কোনো সমস্যা হচ্ছে না তো, তোর বাচ্চা ঠিক আছে তো, আমি কোনো খবরই তোর নেই। আমাকে না তুই মাফ করে দিস পারলে। আরে তুই আমার বাড়িতে কাজ করিস কবে থেকে? তুই তো ছোট বোনের মতো তাই না? আর আমার উচিত ছিল বড় বোন হয়ে তোর দায়িত্ব নেওয়ার, আর সেটা না করে আমি তোর কোনো খেয়ালই রাখি নাই। তাই আমি এখন থেকে ঠিক করেছি তুই আর এই অবস্থায় কাজ করবি না, তুই এখন থেকে বাসায় বিশ্রাম করবি। আর তুই ভাবিস না যে তোকে আমি এখান থেকে কাজ থেকে বেরিয়ে যেতে বলছি তার মানে এই না যে তোকে আমি স্যালারি দিব না। তুই প্রত্যেক মাসে যে স্যালারি পাইতি তোকে আমি স্যালারিটা ঠিকঠাক মতো পৌঁছে দিব। আর তোর এই যে বাচ্চা যে হবে ডেলিভারি পর্যন্ত যাবতীয় যত যা খরচ আছে সবকিছু আমি বহন করব, তোকে এই নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তুই জাস্ট বিশ্রাম করবি আর তোর এই বাচ্চার খেয়াল রাখবি। ম্যাডাম আপনি সত্যি অনেক বড় মনের একজন মানুষ। আমি নিশ্চয়ই অতীতে কোনো পুণ্য করছিলাম যার কারণে আপনার মতো একজন ভালো মালকিন পাইছি। আল্লাহ আপনার মতো ভালো মানুষের অনেক ভালো করুক। আপনি আমার নিয়ে কত ভাবছেন, আমার বাচ্চারা নিয়ে কত চিন্তা করছেন, একদম আমার নিজের বোনের মতো। আমার বোন থাকলে হয়তো এমনই ভাবতো, কয়জনই বা এমন ভাবে কোন। শোন, এই যে ধর,
এই টাকাটা আপাতত রাখ। আর হ্যাঁ, এই টাকাটা তুই নে, এই টাকাটা নিয়ে তোর যা কিছু লাগে, যা যা খেতে মন চায় সব কিছু আছে কিনে নিয়ে যাবি, কেমন? আর বাদ বাকি টাকা আমি সময় মতো তোকে পৌঁছে দিব। ম্যাডাম, আপনার ধন্যবাদ দিয়ে আমি আর ছোট করুম না। ওই যে কইলাম, তখন আমার নিশ্চয়ই কোনো পুণ্য ছিল, যার কারণে আপনার মতো একজন মালকিন পাইছি। আপনি সারা জীবনে আমার এই নজরেই দেখেন, আমার জন্য দোয়া রেখেন। এখন দাঁড়িয়েছিস কেন? যা তাড়াতাড়ি বাসা যা। আর হ্যাঁ, সাবধানে যাবে কিন্তু, বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। ঠিক আছে ম্যাডাম, তাইলে আমি এখন যাই। আচ্ছা, সাবধানে যা।